তরে শুধুই মুখে না, জান্নাতেরা। প্রযুক্তি হারাম হারাম বলে আজ আমরা দূরে ঠেলিয়ে দিয়েছি, আর কাফের মুশরিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ বাম আর রামরা সব হাতে নিয়ে আমাদের 12টা বাজাচ্ছে। হারাম তো কত কিছু আছে, সেগুলো তো বলতে পারো না। এদেশে 2 জন মহিলা পরপর ক্ষমতায় যায়, এটাও তো হারাম। এর বিরুদ্ধে একবার কথা বলো দেখি। কত হারাম দেশে গড়াগড়ি যাচ্ছে, হারাম কাজে সাপোর্ট করে আবার একজন মানুষকে হারাম বানিয়ে দিচ্ছে। ও যে 100% সঠিক, ঠিক আমি তা বলছি না। ওর কথা যেগুলো কোরআন হাদিসের সাথে মেলে ওগুলো মেনে নেন, যেগুলো মেলে না ও মানার দরকার নেই। বিষদগার করে করে আজ আমাদের কাজ একেবারে 100% সফল হচ্ছে তা কিন্তু না। মিডিয়াগুলো হারাম বলে আপনার কি লাভ হচ্ছে? নবীজি যদি প্রযুক্তির ব্যবহার, কাফেরদের তৈরি করা প্রযুক্তি, ওটা লাল কাপড় ওড়ানো, ওটা কাফেরদের তৈরি করা প্রযুক্তি। যারা কোরআন হাদিস পড়তে পারে, ইতিহাস পড়তে পারে, জিজ্ঞাসা করেন, ওই সময়ের নিয়মই ছিল ওইটা। বিপদে পড়লে মানুষ লাল কাপড় উড়িয়ে দিত। ওটা যদি প্রযুক্তি হয় ওই সময়, আর নবী যদি ব্যবহার করে ইসলামের দিকে আহ্বান করতে পারে, এই স্যাটেলাইট মনে করেন কাফেররা বানিয়েছে, এই কম্পিউটার মনে করেন কাফেররা বানিয়েছে, এটা যদি আজ আমি ইসলামের পক্ষে কাজে লাগাতে পারি, মিডিয়ায় স্যাটেলাইটের মাধ্যমে মেয়েদেরকে মাহফিলগুলো, তাফসির মাহফিলগুলো, ওয়াজ মাহফিলগুলো দেখানো হয়, অনেকে বলছে হারাম হারাম হারাম। ফতোয়া দিতে দিতে একেবারে ফেনা তুলে ফেলেছে মুখে। আরে ভাই, হারাম ঠিক আছে মেনে নিলাম, আপনার কথা কিছু সময়ের জন্য মানলাম। আপনাকে আমি বলছি, হজে যারা যায়, পুরুষের চেহারা মেয়েদের জন্য যদি দেখা হারাম হয়, হজে যারা যায় ওদের হারাম হবে না? বলেন। আর এই যে সরাসরি তো না, এটা তো একটা ছায়া, আমি সরে গেলে ছায়ার দেখা যাবে, এটা তো ছবি না। বিষয়গুলো গবেষণা করেন, তারপরে এমনিতে ধরা পড়বে। কারণ আপনার আলোচনায় কোনো সায়েন্স নেই, কোনো বিজ্ঞান নেই, টেকনোলজি নেই, শুধু আছে আখেরাতের ওই জীবনধারা। দুনিয়ায় চলতে হলে রাসূল যেগুলো তৈরি করেছিলেন, নবীজির সাহাবীরা মহব্বত করেছে নবীকে অনুসরণ করে করে। হযরতে ওমরের নাম নিয়ে আমরা ওয়াজ করি, ওমর ছিলেন প্রধান বিচারপতি। আজ বাংলাদেশের প্রধান বিচারপতি হওয়ার জন্য যে শর্তগুলো আছে, আপনার ভেতরে তো একটাও নেই। তাহলে নবীজির প্রশাসন আপনি কি বাদ দিয়ে দেবেন? তাহলে অনুসরণ হবে? বলেন, ফাত্তাবিউনি কিভাবে করবেন? আল্লাহর নবীর যদি বিচার ব্যবস্থা থাকে, প্রশাসন থাকে, হযরত আবু হুরায়রা ছিলেন গভর্নর, আপনি হতে পারবেন? তাহলে বাংলাদেশের গভর্নর যদি কেউ হতে চায়, আবু হুরায়রা অনুসরণ করেছিলেন রাসূলকে, তারপরে তো গভর্নর। আমরা অনুসরণ করে একটা গভর্নর হতে পারি না, একটা ডিসি হতে পারি না, একটা এসপি হতে পারি না। কিসের অনুসরণ করছে আমরা বলেন তো? আপনি কিসের ফতোয়াবাজি করেন? তো এই ছোটখাটো বিষয়গুলো ভুলে যান, এগুলো নিয়ে আরো বিভেদ তৈরি হচ্ছে। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সূরা রূম 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 14 নম্বর 15 নম্বর লাইনের 32 নম্বর আয়াত। আল্লাহ বলেন, অনেক মানুষ আছে ছোট ছোট বিষয় নিয়ে মতভেদ তৈরি করে দল বিদলে বিভক্ত হয়ে যাচ্ছে, আর প্রতিটি দল তাদের নিজের দলের কর্মসূচি নিয়ে আজ আনন্দ করছে। বাংলাদেশের দিকে তাকান, যে যেই দলে আছে ও কিন্তু ওইটা নিয়ে সন্তুষ্ট। এদেশে যারা চরমনা করে, আটরশি করে, জামাত ইসলাম করে, আওয়ামী লীগ করে, প্রত্যেকেই কিনা আনন্দে আছে যে আমি সঠিক। আপনি সঠিক কিনা ফাত্তাবিউনের সাথে মিলাবেন। আল্লাহর নবী যদি প্রশাসন চালাতে পারে, আল্লাহর নবী যদি বিচার ব্যবস্থা চালাতে পারে, বিশ্ব নবীর যদি চিকিৎসা বিভাগ থাকে, আপনাকে অনুসরণ করে এগুলো নিয়ে আসতে হবে। নবীজি 27টা যুদ্ধের নিজে সেনাপতি ছিলেন, আপনি কোন যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন দেখান। আল্লামা শফি এসেছিল একটা যুদ্ধের নেতৃত্ব দিতে, মার খেয়ে। তারা কি ফাত্তাবিউনি করেছিল? যারা ফাত্তাবিউনি অনুসরণ করা শুরু করবে, ওদের জীবন তুচ্ছ মনে হবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম জীবন দিতে পেরেছিলেন। আমার কথা আপনি রাজনৈতিক গন্ধ না খুঁজে বাস্তবতায় মিলান, আপনিও মারা যাবেন, আমিও মারা যাব। কথা বলেন ঠিক কিনা? হযরতে মাসউম বিজানন্দে নাচতেছেন,
আবু জেহেলকে যদি একবার পাই নবীর দুশমন, ওকে আমরা আর ছাড়বো না। নবীজি এদিকে তাঁবুর ভেতরে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার সাহাবীদেরকে আমি একটাও দেখি না। আবু বকর রাসূলের গায়ে চাদর জড়িয়ে দিলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে কন্দন করবেন না, চোখের পানি ফেলবেন না। নবীজি বলেন, আবু বকর, আমার সাহাবীরা কয় 313 জন, একজন কেউ তো দেখি না। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা বাতিলের ভেতরে বন্টন হয়ে গেছে, ওরা যুদ্ধের ময়দানে ঠিকই আছে হে রাসূল, আপনি চিন্তা করবেন না। নবীজি এদিকে দোয়ায় লিপ্ত আছেন। আবু জেহেল ময়দানে এসে বড় ঘোড়ার উপরে চড়ে লাফাচ্ছে। শয়তান সুরাকার সুরত ধরে আবু জেহেলকে এসে শুধু পাম দে, পাম বোঝেন, হাওয়া। ফুটবলকে একদিন জিজ্ঞাসা করেছে, ভাই তুমি এত লাথি খাও কেন? ফুটবল বলছে, আমি পরের পামে ফুলি। আবু জেহেল ঠিক এই কায়দায় ফুলতেছে। আল্লাহ পাক বলেন সূরা আনফালের 38 নম্বর আয়াতে আছে, শয়তান তাদের এই কাজগুলো, আমলগুলো বিভিন্ন কায়দায় সুশোভিত করে আবু জেহেলের সামনে এসে সুরাকার সুরত ধরে এসে বলে, চিন্তা করবা না, লা গালিবা লাকুম ইয়াউমা মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমি সুরাকায় এসে গেছি তোমাদেরকে সাহায্য করার জন্য। তাফসিরে এসেছে সুরাকা ওই জামানায় একাই 10 জন মানুষের সাথে লড়তে পারত। এটা আসল সুরাকা না, শয়তান সুরাকার সুরত ধরে এসেছে। ইন্নী জারুল লাকুম, কোন চিন্তা নেই, আমি আছি তোমাদের প্রতিবেশী হয়ে। শয়তান এসে যত হাওয়া দেয় আর আবু জেহেল তত লাফায়, কোন চিন্তা নেই, দল আমার বেঁধে গেছে। যুদ্ধের ময়দানে দুই পক্ষ ফালাম্মা তারাল জামাআনি, আল্লাহ পাক বলেন দুই পক্ষ যখন এক জায়গায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছে, রব্বুল আলামিনের নবী এদিকে দোয়া করে, আল্লাহ পাক তোমার সাহায্য কামনা করি, এবার তুমি দান করো। ইদিতাসে তাগিসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। সূরা আনফাল 9 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 2 নম্বর উপর 9 নম্বর আয়াতটা। আল্লাহ পাকের নবী বলেন, হে আল্লাহ, আমি সাহায্য চাই, দয়া করে আমাকে সাহায্য করো। নবীজি মোনাজাত কমপ্লিট করতে দেখে আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার নবীকে বলো হাত নামিয়ে ফেলতে, আকাশের দিকে তাকাতে বলো। হযরত জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান, মোনাজাত আর করা দরকার নেই, আপনার চোখের পানি আমার আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে, আপনি একটু আকাশের দিকে তাকান। নবীজি বলেন, আকাশের দিকে তাকিয়ে দেখি ফেরেশতারা নামতেছে মোটা মোটা ডান্ডা নিয়ে। তাই একটা দুইটা না, মুরদিফিন বাই সিরিয়াল, একটার পরে একটা, প্রত্যেকটি ফেরেশতার হাতে মোটা মোটা ডান্ডা। কেউ ফেরেশতা চেনে না, চেনে কিন্তু শয়তান। কথা বলেন, শয়তান ফেরেশতা যেহেতু চিনে ফেলেছে, এক দৌড় দিয়ে আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল, বলে কি হয়েছে? বলে আমি আর থাকতে পারলাম না। কেন? বলে আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। ফাকালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। তাফসিরে মুফাসসির লিখেছেন, শয়তান আকাশের দিকে তাকিয়েছে, দেখে ফেরেশতা একটা দুইটা না, ফেরেশতা 1000, বিআলফিম মিনাল মালাইকা 1000 ফেরেশতা। একটা একটা করে আকাশ থেকে যখন নামে, শয়তান এক দৌড়ে আবু জেহেলের কাছে গেছে, ডাক দিয়ে বলে, আবু জেহেল, বলে কি? বলে ভাগলাম। কেন? তুমি যে বললে ইন্নী জারুল লাকুম, আমাদের সাথে আছো।
বলে আমি যেটা দেখি তোমরা দেখো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে সিরিয়াসলি ভয় পাই। আমি দেখতেছি 1000 ফেরেশতারা নামতেছে, এই যুদ্ধে আমি আর থেকে মার খেতে রাজি না। শয়তান সোরাকার সোরাত ধরে এসেছিল, ভেগে গেছে। ফেরেশতারা এসে যাকে পায় তাকে একটা করে ডান্ডা দিলে জায়গায় শেষ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিহাদের ময়দানে বদরে এই মাঝ মুহাফিজ 2 জন ছোট ছোট বাচ্চা আমাকে বলে, চাচা, ইয়া আম্মি, হে চাচা, আপনি তো মক্কার লোক, আমরা মদিনার আনসারদের ছেলে, শুনেছি মক্কাতে আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল, কোনদিন তাকে দেখি নাই, চিনিও না, আপনি যেহেতু মক্কার লোকে দেখিয়ে দেন লোকটাকে। আব্দুর রহমান বিন আউফ বলে, তোমরা ছোট ছোট বাচ্চা, আবু জেহেলের খবর নিয়ে কি করবা? ছেলে 2টা বলে, চাচা, এটা কিন্তু আমাদের প্রশ্নের জবাব হয়নি, আমরা জানতে চেয়েছিলাম আবু জেহেল কোন পিশাচ, কোন নরাধম, একটু দেখান আমাদেরকে। আব্দুর রহমান বলে, কথা শোনার পরে মনে হচ্ছে এটা 2টা বালক না, এটা বাঘের বাচ্চা। চোখের ইশারা দিয়ে দেখিয়ে দিলাম, ওই যে বড় লম্বা ঘোড়ার উপরে শুধু দোল খায়। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি শুধু বলতে দেরি, 2 ভাই দেখি সিংহ শাবকের মতো দৌড়িয়ে বিদ্যুৎ গতিতে চলতেছে। বড় ভাই ছোট ভাইকে বলে, তুই পেছন সাইডটা একটু সেভ করবে, পেছন দিক থেকে কেউ এসে যেন আমাকে আঘাত করে কাবু করতে না পারে, আমি আবু জেহেলকে টার্গেট করে এগোতে থাকবো। চলে গেলেন একেবারে কাছে, ঘোড়ার নিচে তাকিয়ে দেখে অনেক উপরে। বেটা তো লম্বা 1, 2 নম্বরে বড় লম্বা ঘোড়ার উপরে, এরা তো ছোট মানুষ। বড় ভাই বলে, ছোট ভাই, কি করা যায়, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। ছোটটা বুদ্ধি দিচ্ছে, কি করা যায়, হাতে তরবারি আছে, তার মানে মায়ের দেওয়া খাজুর গাছের বাকল, ওইটা দিয়ে ওর ঘোড়ার পায়ে আঘাত করো। হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মায়ের দেওয়া এই খাজুর গাছের বাকল দিয়ে ঘোড়ার পায়ে আঘাত করার পরে দেখি তরবারি দিয়ে আঘাত করলে যেরকম কাজ হয়, খেজুর গাছের বাকলে সেই রকম কাজ হচ্ছে। পা কেটে পড়ে গেল, আর আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে দ্রাস করে মাটিতে পড়েছে। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জেহেলের ছেলে তখনও মুসলমান হয় নাই, ডাক দিয়ে বলে, কে তুমি? আমার বাবাকে আঘাত করে মাটিতে ফেলে দিলে, তোমাকে আমি ক্ষমার চোখে দেখতে পারি না। তরবারি ছিল, 1 আঘাত দিয়েছে হযরতে মাসের ডান হাতের ভেতরে লেগে, ডান হাত একেবারে পড়ে যায় না, চামড়ার সাথে লেগে আছে। ইসলাম পৃথিবীতে এইভাবে এসেছিল, আর আল্লাহর খলিফারা ইসলাম এইভাবে আজ পায় না, এরা পায় বিভিন্ন দরবারে মাজারে বসে বসে হু হু করে। ইসলাম এসেছিল এই কায়দায়। হযরতে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাতের দিকে তাকালেন, আর একবার তরবারির দিকে তাকাচ্ছেন। তরবারি মানে ওই খেজুর গাছের বাকল। হাতের দিকে তাকিয়ে বলে, হাত, বারবার তুমি আমারে ডিস্টার্ব করো, তোমার জন্য আমি দৌড়াতে পারি না, তুমি আমাকে বারবার ব্যথা দাও, সাক্ষী দিবা কিয়ামতের ময়দানে, আল্লাহর নবীর জন্য তোমারে আমি কোরবানি দিলাম। ডান হাতটা বাম হাতে বাম পায়ের পেছনে রাখলেন, নিচে রেখে আল্লাহু আকবার বলে এক টান দিলেন, হাত গেছে ছিঁড়ে, রক্তক্ষরণ হচ্ছে। ছোট ভাই এসে বড় ভাইয়ের কপালের ভেতরে হাত বোলাচ্ছে। আবু জেহেল যখনই পড়েছিল, হাদিসের ভাষায় পড়েছি, হাত্তা বারিদা, বুখারীর বর্ণনা এটা, এই 2 ভাই মিলে খেজুরের বাকল দিয়ে এমন পিটানো পিটিয়েছিল, হাত্তা বারিদা, ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে আবু জেহেল পড়েছিল, নড়া চড়া নেই। ছোট ভাই যখন একেবারে মাখাতের ভেতরে হাত বোলায়, ডাক দিয়ে বলে, কেমন লাগে, কেমন লাগে বলবো? এই মুহূর্তে মনে হচ্ছে
জান্নাতের সুঘ্রাণ আমার নাকের ভেতরে প্রবেশ করছে, মনে হয় বেশিক্ষণ দুনিয়ায় টিকে থাকবো না। তুমি যদি বেঁচে থাকো, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমার সালামটা পৌঁছিয়ে দিও। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, এই ভালোবাসা যদি আমার নবীকে দিতে পারো জীবন পর্যন্ত দিয়ে, আমি কি করব জানো? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের যে গুনাহগুলো ছিল একটাও রাখবো না। আমি আল্লাহ এইটা দেখতে চাই, আমার রাসূলের জন্য মাস মফিজের মতো জীবন পর্যন্ত কারা দিতে পারে। তার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, আমার নাম গফুর, আমার নাম রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে ইবনে মাসউদ তিনি যুদ্ধে পরে এসেছিলেন, আসতে একটু দেরি হয়েছিল। এসে তিনি খুঁজতেছেন, দেখে লাশগুলোর কাছে যে দেখে লাইন দিয়ে পড়ে আছে কাফেরদের লাশ, একেবারে শেষের তা কাছে যে দেখেন নড়াচড়া নেই। ডাক দিয়ে বলে, আংতা আবু জেহেল? বলে হ্যাঁ। নড়াচড়া করছে না, একেবারে ঠান্ডা হয়ে পড়ে আছে, এখনো মারা যায়নি। ইবনে মাসউদ বুকের উপরে চড়লেন, ডাক দিয়ে বলে, আবু জেহেল, জীবন যেখানে এখনো আছে, সময় দিলেম, কালেমাটা একবার পড়। একবার যদি কালেমা পড়তে পারিস, আমি নবীর কাছে মাফ চাইব তোর জন্যে, আল্লাহর নবী তোকে মাফ করে দেবে, আর বিশ্ব নবী যদি মাফ করে দেয় তোর জীবন সফল হয়ে যাবে। আবু জেহেল ওই অবস্থায় চোখ তুলতে পারে না, পাতা তুলে বলে, কে তুই? বলে ইবনে মাসউদ। বলে বিশ্ব নবী, আব্দুল্লাহর পুত্র তোদেরকে জাদু করেছে, আমার পর্যন্ত আসতে পারে না। কোন শক্ত কাফের চিন্তা করেন, আজ পৃথিবীতে এরকম শক্ত শয়তান অনেকগুলো আছে, মারা যায় তারপরও তেজ কমে না। ইবনে মাসউদ বলে, ঠিক আছে, তার সময় দিলাম। নবীজির কাছে গেলেন, ডাক দিয়ে বলে, হে নবী। নবীজি তাঁবু থেকে বের হয়ে বলে, কে তুমি? বলে ইবনে মাসউদ। সালাম দিয়ে আবার তিনি দৌড়ালেন। দেখি আবু জেহেলের কাছে এসে বলে, পড়, এখনো সময় আছে, পড়। আবার একই কথা বলে, আবার সময় দিয়ে গেলাম, তৃতীয়বার চেষ্টা করে দেখ। চলে গেলেন নবীজির কাছে, সালাম দিয়ে আবার এসে জিজ্ঞাসা করে, পড়বি কিনা বল। আব্দুল্লাহর ছেলে তোদেরকে জাদু করেছে, আমাকে করতে পারে নাই। যেই বলেছে, বলে তোরে আর দুনিয়ায় বাঁচিয়ে রাখলাম না, কারণ নবীজির মূল্য, মর্যাদার, সম্মান আমার কাছে জীবনের চাইতেও দামি। তরবারি ছিল হাতের ভেতরে, গলার ভেতরে দিয়েছে। আবু জেহেল বলে, আমার গলাটা যখন আলাদা করবি একটু বড় করে কাট। বলে কেন? যে দুনিয়ার মানুষ আমার মাথা দেখে যেন বুঝতে পারে যে নেতার মাথা। ওরে শয়তান, আজ কত হাইব্রিড শয়তান বাংলাদেশে তৈরি হচ্ছে। এরা মারা যাওয়ার সময় হয়, তারপরও আল্লাহ বলে না, ওদের তেজই কমে না। আল্লাহ পাক বলেন, এদের কপালে হেদায়েত ছিল না, থাকবেও না। দোষ আমি আল্লাহর না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি। এদের কানের উপরে পর্দা ফেলা, চোখের উপরে পর্দা ফেলা। যতই হক কথা এরা শুনুক না কেন, এরা কিন্তু ফিরে আসবে না। আবু জেহেল ছিল ঠিক ওই কায়দার মানুষ। মাথাটা যখন আলাদা হয়ে গেছে, ইবনে মাসউদ চিন্তা করেন, নবীর সামনে নিয়ে যেতে পারলে আল্লাহর নবী খুশি হবে, আমার জন্য দোয়া করবে। কান ধরে টানে, দেখে নড়ে না। কারণ এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে সূরা রহমান তেলাওয়াত করার কারণে এই আবু জেহেল এক থাপ্পড় দিয়ে তার ডান কান কালা করে দিয়েছিল। ইবনে মাসউদ বলেন, কান ধরে টানি যখন যায় না, কান ছিদ্র করলাম তরবারি দিয়ে, রশি দিয়ে বাঁধলাম কানটা, অগ্রভাগে ধরে টানি, দেখি যায় না। চিন্তা করলাম এইভাবে যায় না কেন, দুই কান ছিদ্রি করে রশি ভরে যখন টান দিয়ে অগ্রভাগে ধরে, এবার দেখি মাথা নড়ে। আমার ভাইরা, এখানে শিক্ষা বের হয় হাদিসের পাতা থেকে।
এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে আবু জেহেল এক কান কালা করেছিল কোরআনের তেলাওয়াত করার কারণে। এজন্য আল্লাহ পাক এই লোকটার হাতে আবু জেহেলের 2 কান ছিদ্র করে দুনিয়ায় দেখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইবনে মাসউদের অনুসরণ করে আজও কোরআনের পক্ষে চলার কারণে যাদের হাত যায়, যাদের টাকা যায়, যাদের বাড়ি যায়, যাদের জমি জায়গা যায়, সন্তান যায়, যাদের কারণে যায়, তাদের আল্লাহ ডবল ক্ষতি দুনিয়ায় করবে। এটা আমার আল্লাহর গ্যারান্টি। দুনিয়ায় আল্লাহ দেখিয়েছেন। ওই এক কান কালা করেছিল ইবনে মাসউদের হাতে আল্লাহ 2 কান ছিদ্র করে দুনিয়ায় দেখিয়েছে। আল্লাহ বলেন আখিরাতে কি করবোটা আমি আল্লাহ জানি। নবীজির সামনে নিয়ে ডাক দিলেন, হে নবী, আপনার চির দুশমন আবু জেহেলের মাথা নিয়ে এসেছি, আপনি আসেন। নবীজি এসে বলে, কই কার মাথা? বলে আবু জেহেলের। দেখি তো। এক দৌড় দিলেন, ময়দানে এসে দেখে ফাঁকা, একটা লোক দাঁড়িয়ে আছে, হাতে কিছু নেই। নাম তার আব্বাস। ইবনে মাসউদ তাকে পাছা করে ধরলেন, নবীজির কাছে নিয়ে এসে বললেন, হে নবী, আপনার চাচা আব্বাসকে আমি ধরলাম। শরীরের ভেতরে যে জামাটা আছে স্বর্ণের বোতাম দেওয়া, এই বোতামগুলো গনিমতের মাল হিসাবে ভাগে কিন্তু আমি পাবো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আছেন, বিশ্ব নবীও আনন্দ করেন। আবু জেহেলের মাথার সামনে তাকিয়ে দেখে ফেরেশতা জিবরাইল এসে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে হাসতেছে। ডাক দিয়ে বলে, হে নবী, এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে সূরা রহমান তেলাওয়াত করার কারণে আবু জেহেল থাপ্পড় দিয়ে কান কালা করে দিয়েছিল। ওই দিন আপনি কেঁদেছিলেন, ইবনে মাসউদও কেঁদেছিল। ওই দিন আমি হেসেছিলাম, কারণ আল্লাহ আমাকে জানিয়েছিল বদরের ময়দানে ইবনে মাসউদের হাতে আবু জেহেলের 2 কান ছিদ্র হবে। আজকে সেটা হয়েছে। আপনিও হাসেন, আপনার সাহাবীও হাসে, আপনাদের 2 জনের মাঝখানে আমি একটু হেসে দিয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে মাসউদ বলেন, হে নবী, আমি গনিমতের মাল কিন্তু এই বোতামগুলো পাবো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শেষ না হতে হযরত আব্বাস বলে, ভাতিজা ইবনে মাসউদ তোমার সাহাবী আমাকে ধরে নাই। ইবনে মাসউদ বলে, হে চাচা, আপনি আমার ক্ষতি করেন কেন? আমি তো নিয়ে আসলাম। নবীজি বলেন, চাচা এই তো আপনাকে নিয়ে এসেছে। আব্বাস বলে, না, তোমার এই ছোট্ট ইবনে মাসউদ আমারে নিয়ে আসে নাই। তুমি তো জানো আমি তোমার চাচা, আমাদের সামনে কেউ দাঁড়াতে পারে না। তাহলে কে নিয়ে এসেছে তোমার সৈন্য? আর কয় যতগুলো সৈন্য ছিল জীবিত তাদেরকে দেখালেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এগুলোর একটাও আমাকে ধরে নাই। নবীজি বলেন, কি কে ধরেছে আপনাকে? বলে, কিছুক্ষণ আগে তোমার সামনে এসে হাঁটছিল এই সৈন্যটা কয়? একে আমি দেখলাম কিছুক্ষণ আগে, আবার বিদায় নিয়েছে। নবীজি বললেন, চাচা আপনি কাকে দেখলেন? কিছুক্ষণ আগে এসে হাসছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বদরের ময়দানে হযরতে জিবরাইল 1000 ফেরেশতাদের কমান্ডার হয়ে নিজে বদরের ময়দানে যুদ্ধ করেছিল। আগুনি অস্ত্র ব্যবহার করে নাই, কিন্তু মরণের পরে কাফেরদের শরীরের ভেতরে দেখি বড় বড় আগুনের দাগ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা, আজকে শুধু 313 জন সাহাবী না, বদরের এই ময়দানে ফেরেশতা জিবরাইল 1000 ফেরেশতাদের সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে কমান্ডারের দায়িত্ব পালন করেছে। আব্বাস বলে, তোমার ওই সৈন্যটাই আমাকে ধরেছে, কিছুক্ষণ আগে দেখলাম। আমার ভাইরা, বিশ্বনবীর মহব্বতে ভালোবাসায় যারা এইভাবে নিজের জীবন পর্যন্ত অনুসরণ করে, আনুগত্য করে, উৎসর্গ পর্যন্ত করতে পারবে, টার্গেট থাকবে নবীজি যা যা দুনিয়ায় করেছিল আমরা ঠিক ওই কায়দায় ওইটাই পালন করব। আমি ডিসি হতে চাই, এসপি হতে চাই, প্রধানমন্ত্রী হতে চাই, সেনাপতি হতে চাই, প্রধান সেনাপতি হতে চাই, একটাই টার্গেট, কারণ আমার রাসূল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া ক্ষমতা আমার উদ্দেশ্য না, ডিসি হওয়ার আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য যেহেতু রাসূল ছিলেন। আল্লাহ বলেন, এইভাবে যদি অনুসরণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে
জীবন চালাতে পারো, একটা গোনাও তোমার বাকি থাকবে না, সব গোনা আমি আল্লাহ তোমার মাফ করে জান্নাতের উপযুক্ত করে দেব। ও আল্লাহর খলিফা, নাটোরের ভাই বোনরা, বিশ্ব নবীকে শুধু আজ মেকি মোহাব্বত ইয়া নবী সালাম আলাইকা দিয়ে শুধু সুন্নত মেনেই বিদায় দিলে হবে না। নবীজি যেখানে যা করেছিলেন, নবীজি যা যা দুনিয়ায় হয়েছিলেন, কোরআনের জন্য আমরাও যদি ওই কাজ ওইভাবে করতে পারি, জীবনের গোনা একটাও আমাদের আল্লাহ বাকি রাখবেন না, সব গোনা মাফ করে বিনা হিসাবে আল্লাহ কিয়ামতে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহর রাসূলকে অনুসরণ করে, আনুগত্য করে, দেখে দেখে এইভাবে সাহাবীদের মতো জীবন চালানোর তৌফিক আল্লাহ আমাদের দান করুন। আরো জোরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার রাসূলের ভালোবাসা, মহব্বত, অনুসরণ সাহাবায়ে কেরামের জীবন থেকে বাস্তবতায় কিছুটা হলেও শুনেছি। আল্লাহ তাআলা এইভাবে করে অনুসরণের তৌফিক আমাদের দান করো। কোরআনের মাহফিলে এসে ফাত্তাবিউনি যে বিষয়গুলো আমরা জানতে পেরেছি, কোরআনের পাতা, হাদিসের পাতা থেকে, আল্লাহ সাহাবীদের মতো এইভাবে অনুসরণের সুযোগ আমাদের জীবনে তুমি দিয়ে দাও। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাসূলের আশিক, বিশ্ব নবীর আসল উম্মত হওয়ার তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ। নবীজির সুপারিশ পাওয়ার যোগ্যতা তুমি আমাদেরকে দিয়ে দাও। মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা পরিশ্রম দিয়েছে, আল্লাহ তাআলা তোমার বান্দা জনাব ফরিদুল ইসলাম, রুবেল হোসেন, তারেক মাহমুদ রুমেন, বাবুল পরামানিক, বাবলু পরামানিক, শাকাত আলী, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, নয়ন আলী, মজিবুর রহমান, মাজেদুল ইসলাম, জিয়াউর রহমান, আব্দুর রহমান ফকির, আব্দুর রহিম, আব্দুর রহম, রুবেল আলী, সাইফুল ইসলাম, শাহাবুল আলম, হাসমত আলী, আকবর আলী, আরিফ হোসেন, জামু, লিটন, রিঙ্কু, জাহাঙ্গীর, এসকেন আলী, আলম, মানিক, নামনা জানা যত যুবক 1-2 মাস পর্যন্ত রাতের ঘুম পর্যন্ত ত্যাগ করে কোরআনের জন্য খেদমত করেছে, আল্লাহ এদের জন্য কোরআনের মাহফিলে তাহাজ্জুদের সময় দোয়া করি, এদেরকে তুমি কবুল করে নাও। এদের উদ্দেশ্য ভালো ছিল, কোরআন প্রচার হবে, কোরআন প্রসার হবে, রাসূলের সৈনিক হিসেবে এদেরকে মঞ্জুর করো আল্লাহ। এদেরকে জাইমা পেটে নিয়েছে, এদের মায়ের পেট তুমি ধন্য বানিয়ে দাও আল্লাহ তাআলা। কোরআনের মহব্বতে যারা বাড়ি ঘর ছেড়ে এসেছি, তোমার রাসূলের মহব্বত আমাদের কলিজায় দিয়ে দাও। শুধু কলিজায় মহব্বত, ভালোবাসা না, অনুসরণ করার তৌফিক দাও। মাহফিলের সম্মানিত সভাপতির দায়িত্বে যিনি আছেন, আল্লাহ তোমার বান্দা আমিনুল ইসলাম জয়, রব্বুল আলামিন প্রতিনিধি হওয়ার আগ্রহ পেশ করেছে এলাকার। তোমার এলমে যদি জানা থাকে, তোমার বান্দার দ্বারা মানুষের খেদমত হবে, তোমার দিনের কাজ হবে। আল্লাহ দোয়া করে দিলাম, তোমার এই বান্দাকে তুমি এলাকার প্রতিনিধি বানিয়ে দাও, তার জীবনটাকে তুমি হেদায়েত দাও আল্লাহ তাআলা। অন্যায় অবৈধ কাজ যদি তার জীবনে কিছু থেকে থাকে তুমি মাফ করে দাও। তার জীবনের যতগুলো ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে, এগুলো তুমি কবুল করে নাও। হযরতে ওমরের মতো হেদায়েত তাকে দিয়ে দাও। মাহফিলে যারা আয়োজন করেছে, আলোচনা করেছে, এদেরকে কবুল করো। মুরব্বী আছে, দাড়ি পাকা মুরব্বীরা, যাদের দেখলে তোমার লজ্জা বোধ হয়, আল্লাহ আবু বকর সিদ্দিককে যেভাবে কবুল করেছো, এদেরকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন লাইট দিয়ে, মাইক দিয়ে, সামিয়ানা দিয়ে, স্যাটেলাইট দিয়ে যারা কোরআনের শ্রীবৃদ্ধি করেছে, এদেরকে তুমি কবুল করো আল্লাহ। রব্বুল আলামিন মা বোনদের ভেতরে যারা বসে আছে পর্দার আড়ালে, এদেরকে হযরতে খানসার মতো, মাস মুহব্বিসের মায়ের মতো তুমি ঈমান দিয়ে দাও। বাংলার ময়দানে রাসূলের আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, বিশ্ব নবীর আনিত ধর্ম ইসলামকে টিকিয়ে রাখার জন্য মাস মুহব্বিসকে যেভাবে তৈরি করেছিল তার মা, আমাদের মা বোনদেরকে তুমি এইভাবে করে ঈমান আমল দিয়ে দাও।
বাংলার মা বোনগুলো আজ যদি মাছ মহব্বিজের মতো মা হয়ে যায়, আজ রাতে খানসার মতো মা হয়ে যায়, এই দেশে নবীজির আদর্শ প্রতিষ্ঠা করা আরো সহজ হয়ে যাবে। রব্বুল আলামিন তোমার বান্দা মৃত ডক্টর শামসুদ্দিন মিয়া দোয়া চেয়েছে, তোমার বান্দাকে কবরে মাফ করে দাও। মোহাম্মদ ফজলুর রহমান পটল সাবেক মন্ত্রী, আল্লাহ তাআলা তুমি তাকে সুস্থতা দান করো। অসুস্থ হয়ে পড়ে আছে, মেহেরবানি করে সুস্থতা দান করো। রাহেল খান পিতা মৃত জেল আলী, দোয়া করি রব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে, কোরআনের মাহফিলে কাউকে ফেরত দিও না, হতভাগ্য করো না। আমার শরীরকে সুস্থ রাখো, ভালো রাখো। কোরআনে কারিম প্রচার করার জন্য যে যোগ্যতা দরকার, যে এলেম দরকার, আমাকে তুমি দিয়ে দাও। সহজ সরল ভাষায় তোমার বান্দাদেরকে কোরআন উপস্থাপন করে বোঝাতে পারি সেই তৌফিক দাও। খেলাফতের দায়িত্ব কি দিয়েছো? রাসূলের মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, অনুসরণ দিয়ে কি বুঝিয়েছো? আল্লাহ এটা অনুধাবন করে আমল করার তৌফিক আমাদের দাও। শুধু মেকি মহব্বত না, সাহাবা একরামের মতো অনুসরণ আমাদের জীবনে দিয়ে দাও। কোরআনের জন্য যারা খরচ করেছে আজকের এই মাহফিলে, এদের টাকাগুলো তুমি ফেরত দিও না, তোমার দরবারে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে আমাদের মুখে জারি আর সারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।